তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে তাকে আর পদ থেকে আজকে তৃণমূল বহিষ্কৃত করল। এর আগেই রাজ্যের মুখপাত্র পদ থেকে কুণাল ঘোষকে বাদ দেওয়া হয়েছিল। তবে কুণাল ঘোষ এই দুটো পদ থেকেই কিন্তু 1 মার্চ 2024-এ তিনি কিন্তু সরে যেতে চেয়েছিলেন, কিন্তু দল তাকে সেটা অ্যাকসেপ্ট করেনি। মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরানো হয়নি। কিন্তু হঠাৎ করে আজকে মানে 1 মে তাকে এই রাজ্য সাধারণ সম্পাদক থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো? কারণ উত্তর কলকাতার একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে তিনি গেছিলেন সকালবেলা, এবং সেখানেই বিজেপির লোকসভার প্রার্থী তাপস রায় তিনিও সেই মঞ্চে উপস্থিত ছিলেন, এবং সৌজন্য সাক্ষাৎকারে কুণাল ঘোষ তাপস রায়কে তার সমর্থনে কিছু কথা বলেছিলেন। অ্যাকচুয়ালি তাপস রায় তো তৃণমূলে ছিলেন, এবং তখন কুণাল ঘোষ এবং তাপস রায় তারা একসাথে রাজনীতি করতেন, এবং ভোটের ময়দানে থেকে শুরু করে তারা রাজনীতির ময়দানে এবং বিভিন্ন প্রোগ্রামে তারা একসাথে তারা স্টেজ শেয়ার করতেন। আজকে সেই পুরনো স্মৃতি আরেকবার রিক্যাপ হয়ে গেল যখন তাপস রায় এবং কুণাল ঘোষ একই মঞ্চে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা উপস্থিত হলেন, এবং সেখানে এসে কুণাল ঘোষ যথার্থই তিনি তাপস রায়কে তার পুরনো একজন রাজনীতিবিদ হিসাবে তিনি দেখতে পেয়েছেন, এবং দেখে তিনি একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যতে কি বলেছেন আমাদের দর্শকদের আমরা একটু দেখাবো আমাদের এই প্রতিবেদনে। আপনারা দেখুন কি বলেছিলেন কুণাল ঘোষ। আপনাদের অগ্নিবীণা ক্লাব এরকম ভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে, বাকি মানুষের উপর ছেড়ে দিন। শুনলেন তো কি বলেছিলেন কুণাল ঘোষ? আচ্ছা বলুন তো, যে কথাগুলো কুণাল ঘোষ বলেছেন সেই কথাগুলো কি কোনো অযৌক্তিক কথা বলেছিলেন? তিনি তো তাপস রায়ের সম্পর্কে যে কথাগুলো বলেছেন, তিনি যখন দলে ছিলেন তাপস রায়, তখন তো এই কথাগুলোই বলে আসতেন। তাহলে কি তিনি দল থেকে বাইরে চলে গেলে এই কথাগুলো কি তার পক্ষে আর প্রযোজ্য হয় না? তিনি সেই কথাগুলোকেই তাপস রায়ের পক্ষে তিনি বলেছেন। তিনি বিজেপিতে তো সদ্য গেছেন, কিন্তু তিনি তো তৃণমূলে বহুদিন ধরে রাজনীতি করেছেন তৃণমূলের সাথে। অর্থাৎ যখন তৃণমূলে ছিলেন, যখন একসাথে যখন স্টেজ শেয়ার করতেন, তখন তো এই কথাগুলোই বলতো। তিনি এখন বিরোধী দলে গেছেন, কিন্তু সৌজন্যের খাতিরে তাপসদার ব্যক্তিগত সম্পর্কে তিনি এই মতামত রেখেছেন। তিনি কোনো দলের সম্পর্কে বা বিজেপি সম্পর্কে কোনো মতামত রাখেননি। তাহলে সেখানে তৃণমূলের কেন ব্যথা লাগলো? এবং তিনি একথাও বলেছেন যে এখানে কোনো ছাপ্পা ভোট হতে দেওয়া যাবে না, এবং যদি কোনো ছাপ্পা ভোট হয় তাহলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেটাকে বারণ করবে।
তাহলে এটাই তো শীর্ষ নেতৃত্ব সবসময় বলে আসে যে আমরা জিরো টলারেন্স, আমরা কোনো টলারেন্স এই দলে কোনো রকম আমরা পছন্দ করব না, এই দলের মধ্যে কোনো দুর্নীতি আমরা পছন্দ করব না, সেই কথাটাই তো রিক্যাপ করে কুণাল ঘোষ বলেছিলেন। তাহলে দলের এমন কি ব্যথা লাগলো যে সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরই এতগুলো এই দুটো পদ থেকে, একটা পদ থেকে তিনি আগেই ইস্তফা নিয়ে নিয়েছিলেন, এই পদ থেকেও তিনি ইস্তফা নিতে চেয়েছিলেন গত 1 মার্চ 2024-এ, কিন্তু তখন দল তাকে ছাড়েনি। দল কিন্তু তাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে তাকে পদটা রেখে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে যখন তিনি সত্যি কথাটা জনসম্মুখে বললেন, যে কথাটা শীর্ষ নেতৃত্বও বলে, সেই কথাটা তিনি রিক্যাপ করলেন, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দল থেকে বহিষ্কৃত করে দেওয়া হলো। তাহলে কি দল বলছে যে আমরা এখানে ছাপ্পা ভোট করি? দল কি বলছে তাহলে ছাপ্পা ভোট করে আমরা ভোট করাই, তাই আমাদের বিরুদ্ধে আপনারা এরকম বলবেন না যে আমরা সত্যিকারের ভোট করাবো বা আমরা কোনো রকম জিরো টলারেন্সে ভোট করাবো, এই কথা বলবেন না ভুল করে, কারণ এই কথা আমরা করি না। এ থেকে কি এটাই মানে প্রকাশিত হলো? আমরা অ্যানালাইসের মাধ্যমে এটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার দল থেকে অপসারিত হয়ে কুণাল ঘোষ একটি প্রেস মিট করেছিলেন, তিনি কি বলেছেন সেটাও আপনাদের শুনতে চাইব। দেখুন, আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব, আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম? আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি? আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি? তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত, আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। কুণাল ঘোষ তিনি বললেন যে তিনি আগেই এই দুটো পদ থেকে তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু দল একটা ইস্তফা মঞ্জুর করেছিলেন, আর একটা ইস্তফা কিন্তু মঞ্জুর করেননি, কারণ আর একটা পদে দল চেয়েছিল তাকে রাখতে, এবং সেই পদ থেকে আজকে কিভাবে তাকে ইস্তফা দেওয়া, তাকে বহিষ্কৃত করা হলো, এই প্রশ্নটা তিনি রাখলেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তিনি এমন কি কথা বললেন যেটাতে দলের এত বেশি আঘাত লাগলো? তিনি একটাই কথা বলেছেন, যে লাইনটা আবারও আপনাকে আমি রিপিট করে দিই আপনাদের, যে তিনি বলেছেন স্বচ্ছ ভোট হবে। এখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনেই লড়াই করবেন। মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, এখানে কোনো মানুষকে ভয় দেখানো হবে না, এখানে কোনো রকমভাবে মানুষকে বাধ্য করা হবে না। তাহলে এটাই তো চায় তৃণমূল কংগ্রেস,
এটাই তো মানুষও চায় আপনাদের কাছে। তাহলে এই কথাটা যখন কুণাল ঘোষ একটি মঞ্চ থেকে যখন বললেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে কুণাল ঘোষকে তো এক্ষেত্রে তাদেরকে শাবাশি দেওয়া দরকার ছিল এবং পার্টিকে তো তাকে আরও উৎসাহিত করা দরকার ছিল যে একমাত্র তিনি এইভাবে সত্যি কথাটা প্রকাশ্যে বলতে পেরেছেন। কিন্তু দেখুন, যখন এই সত্যি কথাটা মুখে বলা হয় যে আমরা এটা করছি, আমরা এটা করতে চাই, কিন্তু সত্যিটা যখন কেউ করার জন্য প্রকাশ্যে বলে, তখন দল ভয়ভীত হয়ে দল তাকে বহিষ্কৃত করে দেয়। একটি সৌজন্য সাক্ষাৎকারে তিনি একটি প্রার্থী, আর একটি দলের প্রার্থী, তাকে তিনি তার রাজনৈতিক জীবনের কেরিয়ার নিয়ে তাকে তার পরিচয়কে তাকে ধন্যবাদ দিয়েছেন, সেক্ষেত্রে দল তাকে বহিষ্কৃত করে। এর পরিপ্রেক্ষিতে আমরা বিজেপি প্রার্থী তাপস রায় 24 আওয়ার্স টিভি সরাসরি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিল যে তিনি কি বলতে চাইছেন, একটু শুনুন। তৃণমূল এই বার্তাই দিতে চাইছে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে কে গেছে না গেছে খবর নিয়ে এবং লিস্ট দেখে যেন যায়। সামাজিক অনুষ্ঠানে তো সকলেই আমন্ত্রিত থাকবে এবং আজকেও সমস্ত সাধারণ মানুষ থেকে সব দলের মানুষ শুধু ছিলেন আজকে। দুর্ভাগ্যজনক, আর কিছু বলবো না। শুনলেন তো, একটি দুর্ভাগ্যজনক ঘটনা। একটি মঞ্চ থেকে আরেকটি রাজনৈতিক নেতাকে যদি সম্মান জানালে তাকে যদি দল থেকে বহিষ্কৃত করা হয়, তাহলে এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। এবং যেখানে তিনি এই মন্তব্য রাখছেন যে যে কোনো রকম দুর্নীতিকে শীর্ষ নেতৃত্ব টলারেন্স করবে না, কোনো ছাপ্পা ভোট হতে দেওয়া যাবে না, কোনো রেগিং হতে দেওয়া যাবে না, কোনো ভোটে কোনো সন্ত্রাস হতে দেওয়া যাবে না, যেটা তৃণমূল কংগ্রেসের স্লোগান, তার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কৃত করা হলো। এর মানেটা আমরা কি বুঝতে পারবো, কি বলবেন দর্শক বন্ধু? আমাদের এই প্রতিবেদনে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদেরকে লিখে বিস্তারিতভাবে আমাদেরকে কমেন্ট করবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।